ম্যাগি, তুমি মিথ্যা বলছো কেন? বাবা, এর কথা বিশ্বাস করবে না। মাস্টার জর্জি তোমার জীবন বাঁচিয়েছেন বাবা। মিস্টার ঝং স্যার, আমি নিজে মিস ম্যাগির কথা সাক্ষী দিচ্ছি, কারণ আমি নিজে দেখেছি এই প্রতারক আপনার চিকিৎসার নাম করে আমার সমস্ত যন্ত্রপাতি পর্যন্ত নষ্ট করে দিয়েছে, সব বরবাদ করে কিন্তু দিয়েছে। উপরওয়ালা আমাদের পাশে ছিল বাবা। ডাক্তার স্যাম তোমাকে বাঁচিয়ে তুলেছে নিজের সর্বস্ব দিয়ে। বাবা, যদি এটা বলাটা কঠিন, তবুও বলতে হচ্ছে যে রোজি ঝং পরিবারের সম্মানকে কলঙ্কিত করেছে। বাবা, আমি তোমার কাছে আর্জি জানাচ্ছি, রোজিকে ঝং পরিবারের উত্তরাধিকার থেকে বহিষ্কার করো। এমন স্বার্থপর বিশ্বাসঘাতক মেয়ের এই পরিবারে কোনো জায়গা নেই। সে নিজের এই ভুয়ো ডাক্তারকে এখানে এনে ঝং পরিবারের বিরুদ্ধে গভীর চক্রান্ত করেছে, এমনকি ডক্টর স্যামের মূল্যবান সম্পত্তিও ক্ষতি করেছে। এর উপযুক্ত শাস্তি হওয়া উচিত। আজ কথা বলা বন্ধ করো। বাবা, তুমি আমাকে মারছো কেন? দয়া করে মুখ বন্ধ রাখো। বাবা, হঠাৎ করে তোমার কি হয়ে গেল? আসলে স্বার্থপর তুমি নিজে। তোমার কি মনে হয়েছিল যে আমার জ্ঞান ছিল না বলে তোমার কোনো চক্রান্ত বুঝতে পারবো না? আমি সব বুঝতে পারছি। বাবা, যখন আমি অসুস্থ ছিলাম, অচেতন ছিলাম, একটু নড়াচড়া করছিলাম না, কথা বলতে পারছিলাম না, হয়তো তুমি জানো না, আমি সবকিছু শুনছিলাম। আর তুমি কি করতে চেয়েছিলে সেটাও জানতাম। তুমি ঠিক কাজ কিন্তু করোনি, বিশ্বাসঘাতকতা করেছো তুমি। আমার জীবন মাস্টার জর্জের কারণে বেঁচেছে, আর এর জন্য তুমি নিজে ক্রেডিট নিতে চাইছো এখন। মিস্টার ঝং স্যার, আসলে ম্যাগি আমাকে এরকম বলতে বলেছিল। চুপ! বাবা, তুমি বিশ্বাস করো না। আমি শুধু বলতে চেয়েছিলাম তোমার জন্য খুব চিন্তা করি। আমার এই ভুলের জন্য আমাকে ক্ষমা করে দাও। তোমায় ক্ষমা করে দেব? আচ্ছা মিস্টার ঝং, আপনি কি বলতে পারবেন আপনার বিছানার পাশে এই পেন্টিংটা কোথা থেকে এসেছে? তোমার কথা বলতে কে বলেছে? বেরিয়ে যাও এখান থেকে তুমি। চুপ করো। যদি তুমি মাস্টার জর্জের সঙ্গে অসভ্য আচরণ করো তাহলে তার ফল খুবই ভয়ানক হবে। এই সেই মেয়ে যে এই ছবি কিছুদিন আগে এখানে টাঙিয়েছিল, পশ্চিমী গির্জা থেকে অনেক টাকা দিয়ে এই ছবি কিনে এনেছিল আর বলেছিল এই ছবি খুব শুভ, এতে আমার শরীর ভালো হয়ে যাবে আর আমি নিরাপদে থাকতে পারবো নাকি। কিন্তু এই ছবি টাঙানোর পর আমার মাথা ঘুরে গেল, শরীর আরো খারাপ করতে শুরু করলো। তারপর আমি অসুস্থ হয়ে পড়লাম। সে চাইছিল আমি রোজিকে বের করে দিয়ে তাকে উত্তরাধিকারী বানিয়ে দিই। আমি তোমার কাছ থেকে কখনো এমন কিছু আশা করিনি। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে তুমি এরকম কিছু করতে পারো। তুমি আমাকে হত্যা করার চেষ্টা করেছো। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে তুমি এরকম কিছু করতে পারো। তুমি তো আমাকে হত্যা করার চেষ্টা করলে। সত্যি নয়, আমি কিছু করিনি। তো তোমার ক্ষতি করার চেষ্টা আমি কল্পনাও করতে পারি না। স্বার্থপর মেয়েটাকে এখান থেকে নিয়ে যাও। দয়া করে চুপ করো ওকে। এই মেয়েটাকে ঝং পরিবার থেকে বহিষ্কার করো। আমি ঝং হানসু, ম্যাগি নামের কোনো মেয়ে নেই আমার। আর তুমি সেই ভুয়ো ডাক্তার মাস্টার জর্জকে অপমান করেছো, চীনা সংস্কৃতির অপমান করেছো। তোমার এই ভুল ক্ষমার অযোগ্য। এর পা ভেঙে দাও। কে আছো? এই নির্লজ্জ মেয়েটাকে আমার চোখের সামনে থেকে দূরে সরিয়ে নিয়ে যাও। মাস্টার জর্জ, আপনি আমায় সাহায্য করেছেন। আমি কিভাবে কৃতজ্ঞতা জানাই? আসলে আমারও একটা ব্যাধি আছে। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? মিস রোজি, তোমার মুখ দেখে আমার এটা মনে হচ্ছে না যে তোমার কোনো অসুখ হয়েছে। আরে বোকা, এটা আসলে মনে মাস্টার জর্জ, আপনি ঠিক মতন ঘুমিয়েছিলেন তো? আমার খুব ভালো ঘুম হয়েছে আঙ্কেল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসলে এই রোগের কারণে আমি আপনাকে অভ্যর্থনা জানাতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। তবে যদি আপনি কিছুদিন এখানে আরেকটু থাকেন, তাহলে আমি রোজকে বলবো যে সে যেন আপনাকে আশেপাশের জায়গা দেখায়, সব ঘুরিয়ে দেখাবে। এই ব্যাপারে কি মনে করেন? আপনি কি রাজি আছেন? কি হলো বলুন? অবশ্যই মাস্টার জর্জ। জং পরিবারের সম্পত্তিতে বেশ ভালোই অবস্থান, আপনার পছন্দই হবে। আমি আপনাকে সব জায়গা ঘুরিয়ে দেখাবো। আপনি যাবেন তো? না না, অনেক অনেক ধন্যবাদ। আসলে
অনেক কাজ বাকি আছে, তাই আমাকে যেতে হবে। কাজ শেষ হওয়ার পরে আমি এখানে অবশ্যই ফিরে আসবো। আমি কথা দিচ্ছি। কথা দিচ্ছেন তো? আমি কথা দিচ্ছি। না, চলো চলো চলো, খাওয়ার সময় হয়ে গেছে। আমার জাদুকরি তলোয়ার আছে। বাই পরিবারের উপরে একটা খারাপ আত্মার প্রভাব আছে। বাড়ি তো ফাঁকা। ঠিক আছে, কোনো ব্যাপার না। জয় গুরুদেব। অদ্ভুত তো, এখানে অশুভ আত্মার ছায়া আছে। বাই ফ্যামিলিতেও ঢুকলো কি করে? আরে জর্জ, তুমি এখানে কি করছো? সত্যি বলিহারি, কোনো কাজকর্ম না পেয়ে এখন চুরি করছো? দেখে তো মনে হচ্ছে মিস রোজি তোমার উপর খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে গেছে। তোমার গাড়ি, বাংলো, সম্পত্তি সবকিছুই কি কেড়ে নিয়েছে? তাই এখন চুরি করতে বাই ফ্যামিলির বাড়িতে চলে এলে। ক্যাথি, পুলিশ ডাকো আর ওকে নিয়ে যেতে বলো। কি দেখছো? কাল এই লোকটা তোমাকে আর বাই ফ্যামিলিকে যেভাবে অপমান করেছিল সেটা ভুলে গেছো নাকি? এসব কি হচ্ছে? এরা সবাই আসতেই ওই অশুভ আত্মা গেল কোথায়? আমি এরকম আগে কখনো দেখিনি। মনে হচ্ছে আমাকে এখানে থেকে ভালো করে দেখতে হবে। কে হলো? মুখ বন্ধ হয়ে গেল তো? হাতে নাতে ধরা পড়ে গিয়ে ও আর কি বলবে? যাও, তুমি এক্ষুনি পুলিশ ডাকো। এক মিনিট মা। মা, আমি জানি যে ওর উদ্দেশ্য খারাপ ছিল, কিন্তু ও মিথ্যে বলছে না। ও আর যাই করুক না কেন, অন্তত চুরিও করতে পারে না। আন্টি, আমি কিন্তু আগেই আপনাকে এখানে আসার কারণ বলেছি যে আমি বাই ফ্যামিলির ঋণ শোধ করতে এসেছি। আমি আশা করি আঙ্কেল বাই আমার জন্য যা যা করেছেন তার ঋণ যেন আমি শোধ করতে পারি। সেই জন্যই আমি এখানে এসেছিলাম। বেশি কথা বলিস না তুই। সত্যি উপকার করতে চাইলে আমাদের জীবন থেকে সারা জীবনের মতো সরে যা। বেশ তো মজা করতে পারিস। তুই বাই ফ্যামিলির ঋণ শোধ করবি? একটা কথা শুনে রাখ, বাই ফ্যামিলি তোর থেকে কিছুই চায় না। তাই যত তাড়াতাড়ি সম্ভব তুই এখান থেকে চলে যা। আমি এখানে যাওয়ার জন্য আসিনি। মা, বাই আর জর্জ ফ্যামিলি বরাবরই ভালো বন্ধু ছিল। বাই ফ্যামিলির একটা সম্মান আছে। যদি আমরা ওকে বের করে দিই, সবাই বলবে যে বাই ফ্যামিলি পুরনো বন্ধুত্বের কোনো মর্যাদা রাখেনি। তাই ওকে এখানে থাকতে দেওয়াটাই ভালো হবে। ক্যাথি, তুই এটা কিভাবে করতে পারিস? কেন ওর উপর মায়া দেখাচ্ছিস? ঠিক আছে জর্জ, প্রশ্ন বাই ফ্যামিলির সম্মানের, তাই একটা সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু মনে রেখো, কোনো ভুল যেন না হয়। যদি এখানে থাকতে চাও তাহলে আমাদের নিয়ম মেনে চলতে হবে। আর যে নাটক তুমি করছো সেটা তোমায় এবার একেবারে বন্ধ করে দিতে হবে। আশা করি বোঝা গেছে। এখানে যা কিছু হচ্ছে তা এটার জন্য আবার হচ্ছে না তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। সময় হয়ে গেছে তোমাকে শিক্ষা দেওয়ার। সাফল্য পেতে গেলে শক্তিশালী হওয়াটা ভীষণ প্রয়োজন। তাহলে আজ থেকে তুমি এখানেই থাকবে। নিজের ঘর নিজে পরিষ্কার করবে, এদিক ওদিক ঘোরাঘুরি করবে না। আর যদি আমার বা ম্যাডির ওপর খারাপ নজর দাও, পরিণতি কিন্তু ভালো হবে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা ক্যাথি, একটা কথা বলবে? আমি দেখেছি তুমি বিজনেস মিটিংয়েই থাকো বা বাড়িতে বা যখন ঘুমিয়েও থাকো এই জেড ব্রেসলেটটা হাতে পরে থাকো। এটা কি তোমার কাছে খুবই মূল্যবান? কেন? তুমি কি ব্রেসলেটটাও আবার চুরি করতে চাও নাকি? না না, তেমন বিশেষ কিছু নয়, এমনি জিজ্ঞেস করলাম। তোমার এটা খুব প্রিয় তাই না? আমি এমনি তোমায় জিজ্ঞেস করলাম। এই জেড ব্রেসলেটটা খুব বেশি দামি নয়। বাবা এটা চলে যাওয়ার আগে আমাকে দিয়েছিলেন। যখনই আমি কাজে যাই বা কোনো কন্ট্রাক্ট সাইন করি, তখন আমার মনে হয় বাবা আমার সঙ্গেই আছেন। এটা ওনার আশীর্বাদ, আমার সঙ্গেই থেকে যায়। যদি কিছু না মনে করো, একটা কথা বলবো তোমাকে। বলো। তুমি কি ব্রেসলেটটা খুলে আমাকে দেখাতে পারবে? তার মানে কি এই ব্রেসলেটটাই তোমার লক্ষ্য? যদি এমন কিছু থাকো, তাড়াতাড়ি সেটা মাথা থেকে বের করে ফেলো। যদি এটাকে স্পর্শও করো, আমি কিন্তু ছেড়ে দেবো না তোমায়। এই বাড়িতে থাকতে হলে তোমাকে তোমার আসল সীমা মুছতে হবে। মনে হচ্ছে বাই ফ্যামিলির সঙ্গে যা কিছু ঘটছে তাই ব্রেসলেটের জন্যই হচ্ছে। আর ক্যাথি এটা কিছুতেই খুলতে চাইছে না। আমাকে এই বাড়িতে থেকে সুযোগের অপেক্ষায় থাকতে হবে। চিন্তা করবেন না আঙ্কেল বাই, ওদের আমি রক্ষা করবো।